ইংল্যান্ড এবং ইন্ডিয়ার খেলা আগামীকাল সেখানে ওয়ান ডে সিরিজটা শুরু হতে যাচ্ছে। টি-20 সিরিজটা ইন্ডিয়া 4-1 জিতেছিল মৌ। হ্যাঁ, অনেক আলোচনা হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু, 12 জন প্লেয়ার, ইম্প্যাক্ট প্লেয়ার, কনকাশন সাব, সবকিছু নিয়ে কথা হয়েছে। তবে দিন শেষে ইন্ডিয়া ডমিনেট করেই জিতেছে। অভিষেক শর্মা সেঞ্চুরি করেছেন, কিংবা ইয়াং বরুণ চক্রবর্তী চমৎকার বোলিং করেছেন, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, এবং বরুণ চক্রবর্তী প্রথমবার ওডিআই সিরিজে ডাক পেয়ে গেলেন। এই যে আমরা শুরুর আগেও কথা বলছিলাম যে আসলে আইপিএল দ্বারা ইন্ডিয়ান টিম যেভাবে রিশেপড হয়, বিপিএল দ্বারা বা এনসিএল দ্বারা এটা দিয়ে কি বাংলাদেশের ন্যাশনাল টিম সেভাবে করে রিশেপড হয়? হ্যাঁ, থ্রু আউট দ্য ইয়ার্স অনেকগুলো প্লেয়ারই আমরা বিপিএল থেকে পেয়েছি। কতজন আসলে থিতু হতে পেরেছেন দলে, বা কতজনই একেবারে আন্তর্জাতিক এরেনায় এসে আলো কেড়ে নিতে পেরেছেন? ইন্ডিয়াতে যেটা দেখা যায় যে কোনো ব্যাপারই না। আপনি কি বলতে পারবেন যে বিপিএল 2025 থেকে যদি আপনাকে বলা হয় নিউ ফাইন্ডিংস নিয়ে একটা টিম গঠন করতে, আপনি 11 জন খুঁজে পাবেন না? ভেরি আনফরচুনেট। আপনি 11 জন, আপনি ধরেন আপনি 11 জন না, ধরেন আপনি একটা নির্দিষ্ট জায়গায় ওপেনিং এ বলেন কে, আপনি কাকেও নজর কেড়েছে? ওপেনিং এ বলুন, মিডল অর্ডারে বলুন। টিনে দেখুন আজিউল হক তামিম বা ইকবাল হোসেন ইমন, তারা কিন্তু ভালো খেলেছিল। আশা ছিল যে এবারের বিপিএল এসেও তারা ভালো করবে। আগের বিপিএল আপনি বর্ষণের কথা মনে আছে, তিনি কিন্তু 145 প্লাস স্পিডে বল করতে পারতেন। নাহিদ রানাকে আমরা পেয়েছি, হ্যাঁ, এটা একটা পজিটিভ টার্ন আউট। তো এরকম যে হারিয়ে যাওয়া, এই ব্যাপারটা ইন্ডিয়া কিভাবে যেন অনেক খুব ওয়াইজলি প্রিভেন্ট করতে পারে। তারা বোঝে যে এটা আমাদের অ্যাসেট, একে আমাদের রক্ষা করতে হবে। এর জন্য যত টাকা করি খরচ করা প্রয়োজন, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রয়োজন, ইন্ডিয়া সেটা পারে, আমরা সেখানে পারি না। এখানেই আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে পিছিয়ে যাই। দেখুন, আমার এখানে একটা কথা বলার আছে। এই যে এই ইন্ডিয়ার যে স্কোয়াডের কথা আমরা বলছি, যে টি-20তে তারা একটা আলাদা স্কোয়াড পেয়ে গেছে, এবং আইপিএল এর থ্রুতে, এবং যেই নামগুলো যে স্কোয়াডে ইন্ডিয়া পেয়েছে, তারা কি মানে হুট করে পেয়ে গিয়েছে? আজকে আমরা 2025-এ সেই কথা বলছি, যে 2025-এর এই যে বা 2024 থেকেই শুরু হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গেও দেখেছি টি-20 সিরিজটাতে ইন্ডিয়া কি করেছে, একেবারে যারা তরুণরা রয়েছে আইপিএল থেকে উঠে আসে তাদেরকে দিয়েই খেলিয়েছে, এবং তারপর দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টি-20 সিরিজে কিন্তু এই নামগুলোই মোটামুটি ধারাবাহিকভাবে দেখা গেছে। রোহিত কোহলি, আমরা তাদেরকে দেখেছি তারা সরে গিয়েছে টি-20 থেকে, এবং এই নামগুলো যে তারা পেয়েছে, তাদের এই ইনভেস্টমেন্টটা শুরু হয়েছে কবে থেকে? এই নামগুলো আইপিএল আমরা কবে থেকে পেয়েছি? বেশ কয়েক বছর আগে থেকে। সো তারা করে 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 তারপরে এসে আজকে আন্তর্জাতিক টি-20তে তাদেরকে এসে দাঁড় করিয়েছে। আমাদের আরেকটা ব্যাপারে মাইন্ডসেটেরও বদলের দরকার আছে। দেখুন, সূর্য কুমার যাদব, তার ডেবু হয়েছে কত বছর বয়সে? আফটার 30। বা অনেক প্লেয়ারই কিন্তু ইন্ডিয়াতে এরকম দেখছে যে 27-28 এই রেঞ্জে অনেকের ডেবু হওয়ার টেন্ডেন্সিটা ইদানিং বেশি হয়ে গেছে, যেটা আমাদের হয়তো বা 19, 20, 21 বা 22-এ আমরা এখন ডেবিউ করিয়ে দিতে চাই। এর পরে হয়ে গেলেই না, আফটার 25 আপনি, হ্যাঁ, জাকির আলীকে পেয়েছেন, কিন্তু জাকির আলীর মতো আরও 4-5 জনকে আপনি পাবেন। আমরা কিন্তু বাতিলের খাতাতেই ফেলে দিতে চাই। কিংবা ধরুন 30-র আশেপাশে যার বয়স, একজন আলাউদ্দিন বাবুকে আর জীবনে কখনো বাংলাদেশ টিমে রিটার্ন করতে পারবেন? তিনি বিপিএলের রনি তালুকদারের কথা বলা যায়। রনি তালুকদার ফিরেছেন, হ্যাঁ, কিন্তু রনি তালুকদার তার জায়গাটা থিত করতে পারেনি। সেদিক থেকে আবার প্লেয়ারদেরও একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে, যে আমি একটা পুনর্জন্ম আমার হলো 2015-র পর 2024-এ এসে রনি তালুকদার সম্ভবত বা 23-এ এসে আবার ফিরলেন, কিন্তু তিনি সুযোগটা কাজে লাগাতে পারলেন না। ভাইস ভার্সা, দুটো দিক থেকে আমাদের আসলে অনেকখানি কি বলবো, আসলে দায়িত্ব গুছিয়ে নেবার মতো টেন্ডেন্সির অভাব আছে। এটা আসলে অভাব অনেক কিছু রয়েছে, এবং এই অভাবের কারণে আজকে আমরা ইন্ডিয়ার একটা নতুন শেপের একটা টি-20 টিম আমরা স্কোয়াড দেখতে পারি, কিন্তু বাংলাদেশের মানে এখনো আমরা খাবি খাই ওপেনিং এ কার সাথে কে, মিডল অর্ডারে কে, কিংবা মানে বোলিং ডিপার্টমেন্টটা ছাড়া ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে এখন আমরা মিল করতে পারি না। সো আর মানে যেহেতু ইন্ডিয়া ইংল্যান্ডের সিরিজ যেভাবে ডমিনেন্টলি তারা টি-20 সিরিজটা জিতেছে, বাট মানে বিশ্ব চ্যাম্পিয়নদের মানে এখন এই ওয়ান ডে ফরম্যাটে কি হয় সেটা আসলে এখন দেখার বিষয়। ইংল্যান্ড কি মানে ঘুরে দাঁড়াতে পারবে? ঘরের মাটিতে থেকে কি ইন্ডিয়া কি বেশি আসলে অর্ডারটা দেখাচ্ছে? ইন্ডিয়াতে ইন্ডিয়া অনেক স্ট্রং টিম, এবং সারা দুনিয়াতে ইন্ডিয়া স্ট্রং টিম, বাট ইন্ডিয়াতে সিরিজ হারাতে গেলে আপনাকে একটা দুটো ম্যাচ আপনি জিততে পারবেন, কিন্তু আপনার সিরিজ হারাতে গেলে অনেক কষ্টদের ব্যাপার আছে, অনেক প্ল্যানিং এর ব্যাপার আছে। টেস্টে হয়তো আপনি বলতে পারেন যে নিউজিল্যান্ড সবশেষ হোয়াইট ওয়াশ করলো কি করে, সেটা কিন্তু মানে কি বলবো, আসলে 10-20 বছর একবার হয় এরকম ঘটনা। তো সেটাই দেখা যাক, এক্সাইটিং ওডিআই সিরিজ হবে, সেটা টি স্পোর্টসের পর্দায় দর্শক তো নিশ্চয়ই দেখতেই পাবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।